خدمت ما در بدر کن اختیار تشبیعت مال دولت بختیار خدمت ما در بدر کن صبح و شام تاکه باشی در دو عالم نیک نام مایر دعا لوح مومن مایر دعا لو مایر دعا لوح مومن مایر دعا لو বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওই পচা দুর্গন্ধ নাপাক পানি দ্বারা বানাইয়া তোমারে আমারে শ্রেষ্ঠত্ব দান করলো আমার আসমানের মালিক আল্লাহ এর নবীর উম্মতের দল সুতরাং আমার বাবাজিরা ওই পচা দুর্গন্ধ নাপাক পানি দ্বারা আল্লাহ তোমাকে আমাকে তৈরি করলো এই অহংকারের দেখানোর কিছু নাই ভাব দেখানোর কিছু নাই মরে গেলেই তো দুর্গন্ধ মরালাস ঠিক কিনা জোরে কোন এইজন্য আল্লাহ বলে তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর আল্লাহ বলেন জমিনের উপরে কখনো দম্ভ করে অহংকার নিয়ে চলবা না রে বান্দা কেননা আমি আল্লাহ অহংকারীকে পছন্দ করি না এর নবীর উম্মতের দল অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা আমার আপনার রব সুন্দর করে সূরা ফুরকানের ভিতরে জানায় দেন রহমানের প্রকৃত বান্দা হলো তারা যারা জমিনের উপরে আমার বাবাজিরা বিনয় হয়ে চলে অহংকারী নিয়ে চলে না রে বাবা এর নবীর উম্মতের দল তাহলে অহংকার নিয়ে যদি কেউ চলে অহংকার যদি সিনার ভিতরে রাখে তার শেষ পরিণতি হলো জাহান্নাম আমার বাবাজিরা শুধু তাই না অহংকার কিবির শ্রেষ্ঠত্ব যদি দিলের ভিতরে রাখে পয়গম্বর বলেন সে দুনিয়ার মধ্যে মানুষের কাছে শুকুর কুকুরের চেয়েও নিকৃষ্ট হইয়া যায় ওমান তাকাব্বারা ফাওয়াদাহুল্লাহ ফাহুয়া ফি আইনিন নাসি সগীরুন ওয়া ফি নাফসিহি কাবীরুন হাত্তা লাহুয়া আহওয়ানু আলাইহিম মিন কালবিন ওয়া খিনজির সমাজের বাস্তবতাও তাই দেখবেন যেই লোকটা অহংকার ভাব বেশি দেখায় দেখবেন যদি ক্ষমতাশীল হয় তাহলে হয়তো সামনাসামনি মানুষের সম্মান দেখায় কিন্তু যখন দূরে চলে যায় তখনই শালা কয়ে বকা দেয় ঠিক কিনা জোরে কন এই জন্য অহংকার করা যাবে না বরং মাটির মানুষ হওয়া লাগবে বিনয় হওয়া লাগবে মাটির মানুষ আমরা যে মানুষটা বিনয় নরম তাকে আমরা মাটির মানুষ বলি তার মানে যে যাকে মাটির মানুষ বললেন ও মাটির তৈরি তুমি আমি কি স্বর্ণের তৈরি না মাটির কিন্তু মাটির তৈরি তাকে কেন বলি যে লোকটা খুব বিনয় সরল সোজা এজন্য সবাই তাকে মহব্বত করে ভালোবাসে তাহলে দুনিয়াতেও ভালোবাসা পাবে পরপরেও ভালোবাসা পাবে দুনিয়াতেও ইজ্জত বাড়বে আখিরাতেও ইজ্জত বাড়বে এইজন্য দিলটাকে অহংকারের ভাইরাস থেকে মুক্ত করতে হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ নিজেকে বিনয় বানায় দেন নরম হয়ে চলেন মানুষের সাথে ভাব দেখায়েন না ক্ষমতা পাওয়ার দেখায়েন না বরং বিনয় হয়ে চলেন আমার বয়সে তাহলে মর্যাদা দুনিয়াতেও পাবেন আখিরাতেও পাবেন আমার বাজিরা এই অহংকার থেকে অহংকারের ভাইরাস থেকে দিলটাকে পাক সাফ করার একটা মেডিসিন পয়গম্বর দিয়েছেন মেডিসিনটা দিয়ে আমি সামনে বাড়াই রে বাবা কথা বুঝতেছেন তো আমার অহংকারের ভাইরাস দিল থেকে পরিষ্কার করার জন্য একটা ওষুধ দিয়েছেন পয়গম্বর অ্যান্টিবায়োটিক মেডিসিন দেব পয়গম্বর বলেন আলবাদিউ বিসালাম বারিউম মিন কিবর পয়গম্বর বলেন তোমার দিলটা
কলবটাকে যদি অহংকারের ভাইরাস থেকে পাক পরিষ্কার বানাইতে চাও রে বান্দা, তাইলে মানুষকে আগে আগে সালাম দাও। কি দেওয়া লাগবে? আগে আগে দেওয়া লাগবে সালাম, আগে আগে সালাম দেওয়া লাগবে। আমরা সবাই আগে আগে সালাম দিতে পারবো তো ইনশাল্লাহ? হুজুর, নিজের কর্মচারীকে সালাম দিতে পারি না দিলে বাদে, নিজের ছেলেকে কোনোদিন সালাম দিতে পারলাম না, নিজের চাইতে বয়সে ছোট তাকে সালাম দিতে দিলে বাদে। হুজুর, আমি মসজিদ মাদ্রাসার সভাপতি, এই জন্য হুজুরদের সালাম দিতে পারি না দিলে বাজে, কারণ আমি তো সভাপতি, সবাই আমারে দিবে। আমি তো বড় মুফতি সাহেব, আমি চিন্তা করি আমি বড় মসজিদের খতিব, তার মানে কমিটি সহ সাধারণ মসজিদের সবাই আমারে দিবে আগে, আমি কেন আগে দেব? এইরকম ভাব যদি থাকে রে বাবা, এটাই তো অহংকারের ভাব। আর এই অহংকারের ভাইরাস দূর করার জন্য রাসূল বলে আগে আগে সালাম দাও। পারবো তো ইনশাআল্লাহ? নেতারা কর্মীকে সালাম দিতে পারে না, দোকানদারের মালিক কর্মীকে সালাম দিতে পারে না, গেরস্ত কামলা নিচে ধান কাটার আগে সালাম দিতে পারে না। চিন্তা করে আমি গেরস্ত টাকা দিয়ে কামলা নিলাম, ওরে সালাম দেই কেমনি? দিলে বাজে। এই যে বাজে, এইটাই অহংকার, এইটাই দূর করার জন্য রাসূল বলে আগে সালাম দাও। পারবো ইনশাআল্লাহ? তাহলে আগে সালাম দিলে দিল পাক হবে অহংকার থেকে। আর একটা লাভ পয়গম্বর বলেন, ইন্না আওলান নাসি বিল্লাহি মান বাদাআহুম বিসালাম। পয়গম্বর বলেন যারা আগে সালাম দেয় এরা আল্লাহ পাকের কাছের বান্দা হইয়া যায়, আল্লাহ পাকের প্রিয় বান্দা হয়। তাইলে আপনি ইমাম সাহেব আল্লাহর যদি প্রিয় বান্দা হতে চান, তাহলে আগে সালাম দেওয়া লাগবে। সালাম পাওয়ার আশা করা যাবে না। আপনি মসজিদ মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, আপনি যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চান, তাইলে আপনি আগে আগে সালাম দেওয়া লাগবে রে বাবা। এরা নবীর উম্মতের দল, আমার বাজরে খুব গভীর মনোযোগ দেন। আমার বাবাজিরা খুব গভীর মনোযোগ দেন রে বাবা। তাইলে আগে আগে সালাম দিলে অহংকার থেকে পাক হওয়া যায় এবং আল্লাহ পাকের নৈকট্যতম বান্দা হওয়া যায়। আপনি নেতা, আপনি যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চান, তাহলে আগে সালাম দেওয়া লাগবে। পারবো না ইনশাল্লাহ? কি বলেন? পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। এবার আসেন বাবা, সংক্ষিপ্ত সময়, অল্প করব না গল্প, বলবো কোরআন হাদিসের গল্প। আমার বাবা যে খেয়াল করেন, দ্বিতীয় নম্বরে পয়গম্বর বলেছেন ওয়াশফাকাতু আলাল ওয়ালিদাইন। একটু খেয়াল করেন, দিলটা লাগায় দেন রে বাবা, দিলের কান্দে শোনেন রে বাবা, কোনো দিকে নজর নাই, একদম আমার কোরআন হাদিসের কথাগুলো দিলের কান্দে আমলের নিয়তে শুনবো রে বাবা। পয়গম্বর বলেন দ্বিতীয় নম্বরে গুণ, যেই গুণগুলা দিলের ভিতরে লালন করতে পারলে, যেই গুণগুলা কবরে নিয়ে যাইতে পারলে আল্লাহ আপন রহমতের ছায়ার নিচে জায়গা দিবেন, পরিশেষে জান্নাতে প্রবেশ করায় দিবেন। তার দ্বিতীয় নম্বরের গুণ ওয়াশফাকাতু আলাল ওয়ালিদাইন। পয়গম্বর বলে তোমরা তোমাদের মা আর বাবার সাথে সদয় আচরণ করো। কার সাথে বললাম? জোরে কোন কার সাথে? কেন মা আর বাবার সাথে কেন সদয় আচরণ করবা? এক সাহাবী পয়গম্বরকে জিজ্ঞেস করেন মা হাক্কুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহি। ও রাসূল, মা আর বাবা সন্তানের উপরে কি হক, কি পাওনা গো? পয়গম্বর বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। তার মানে হলো মা আর বাবার সাথে সুন্দর আচরণ করবা, মা বাবার খেদমত করবা, মা বাবাকে যদি খুশি রাখতে পারো, পয়গম্বর বলে তাহলে তোমার জন্য জান্নাতের দরজা খোলা। আর মা বাবার সাথে যদি খারাপ আচরণ করে রে বাবা, মা বাবা যদি অসন্তুষ্ট হয়, তার উপরে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ যার উপরে অসন্তুষ্ট হয় তার জন্য জাহান্নামের দরজা খোলা হয়। এজন্য আমার আপনার রব জানায় দেন মা আর বাবার সাথে সুন্দর আচরণ কেন করবারে বান্দা। আল্লাহ তাআলা বলেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন
আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসীর। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও বান্দা, মা আর বাবার সাথে সুন্দর আচরণ কেন করবা? শুনে নাও, গভীর মনোযোগ দিয়ে শুনে নাও রে বান্দা। আল্লাহ বলেন, তোমার মা আর বাবা তোমার জন্য কত কষ্টই না করেছে রে বাবা। মা, বিশেষ করে মা কষ্টের পর কষ্ট সহ্য করেছে। ওয়াহানান আলা ওয়াহানিউ ওয়া ফিসালুহু ফি আমাইন। তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করেছে রে বান্দা। কেমনে? তুমি আমি যখন মার গর্ভে আসছি রে বাবা, মার পেটে আসছি রে বাবা, অনেক মা সন্তান পেটে আসার পরে মা কিন্তু পেট ভরে ভাত খেতে পারে না, ভাত বন্ধ লাগে, বমি বমি ভাব হয় রে বাবা। এরপরে কোনো মা সন্তানের উপরে রাগ হয় না, বরং তোমার আমার মা কমপক্ষে 9 থেকে 10 মাস পেটে বহন করেছে রে বাবা। কথা বলেন ঠিক কিনা? শুধু বহন করছে তাই না, 9 থেকে 10 মাস পরে যখন মা আমাকে তোমাকে মা জন্ম দিবে রে বাবা, জন্ম দেওয়ার আগে শ্বশুর পূর্বের সব দুঃখ যেন ভুলে যায়। এই জন্য আল্লাহ বলেন, হামালাতুহু উম্মুহু, তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করেছে। শুধু এতটুকুই নয়, তুমি আমি জন্মের পর থেকে আমার বাবা যা কমপক্ষে তোমার আমার মা বুকের দুধ খাওয়াইছে 2 বছর। ওয়া ফিসালুহু ফি আমাইন, 2 বছর দুধ খাওয়াইছে। শুধু তাই না রে বাবা, তুমি আমি যখন ছোট ছিলাম রে বাবা, ওই মা কিন্তু একটানা 4-5 ঘন্টা ঘুমায় নাই একসাথে। কখনো রাতের বেলা 1 ঘন্টা 1.5 ঘন্টা পর পর ছাদ করে ওইটা তোমার আমার পিঠের নিচে হাত বুলায় দেখতো সন্তান প্রস্রাব করে দিছে কিনা। যদি প্রস্রাব করে দিত, মা তখন ভেজা টানাটা সরাইয়া শুকনা টানা দিত। মা জানে আমার কলিজার টুকরা সন্তান যদি এই প্রস্রাবের ভিতরে সারা রাত ঘুমায় থাকে তাহলে ঠান্ডা লাগবে, ঠান্ডা লেগে নিউমোনিয়া হয়, মারা যাওয়ার সম্ভাবনা। এই জন্য মা একটানা 4-5 ঘন্টা ঘুমায় না রে বাবা। ওই সময় কিন্তু বাবা নাক ডেকে ঘুমায়, কিন্তু মা ঘুমায় না। মা 1-1.5 ঘন্টা পর পর উঠে উঠে তোমার আমার চেক করে যদি প্রস্রাব পায়খানা করে দিতাম, মা ঘুম থেকে ওইটা পরিষ্কার করে দেয়, আবার সুন্দর গরম কাপড়ের ভিতরে শয়া দিত রে বাবা। এর নবীর উম্মতের দল, শুধু এতটুকুই নয়, মা তোমাকে আমাকে কোলে নিয়ে যখন খাইতে বসছে, অনেক সময় এমন হইতো 2 লোকমা মা কেবল মুখে দিছে, 3 লোকমা দিবে এমন টাইমে মার কোলের ভিতরে প্রস্রাব করে দিছি, পায়খানা করে দিছি। মা কখনো রাগ হইয়া তোমার আমার দূরে নিক্ষেপ করে দেয় নাই রে বাবা, বরং মা হাতের বাদ এরকম সারা দেড়াইকা হাতটা ধুইয়া তোমার আমারে পরিষ্কার করাইয়া দিত। এরপরে মাকে আবার খানা খাইতো। মা কখনো রাগ হয় তোমার আমারে ফেলে দেয় না, মা কখনো ঘৃণা করে নাই রে বাবা। এই জন্য আল্লাহ বলেন, তোমার মা আর বাবা এত কষ্ট করেছে, এই জন্য ওই মা আর বাবার সাথে খবরদার এমন ভাষায় কথা বলবা না যেই ভাষা শোনার পরে মা বাবার দিলে কষ্ট পায়, এমন ভাষা ব্যবহার মা আর বাবার সাথে দেখানো যাবে না। আল্লাহ বলেন, ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা। আল্লাহ বলেন, খবরদার মা আর বাবার সাথে কখনো ধমক দেয়া কথা বলবা না, এমন শব্দ ইউজ করবা না যেই শব্দ শোনার পরে মার কলিজা আঘাত লাগে, বাবার দিলে কষ্ট লাগে। এমন ভাষা ব্যবহার করে মা আর বাবার সাথে কথাও বলা যাবে না। অর্ডার কার? আরো জোরে বলেন কার? কেমনে কথা বলবেন সেটাও আল্লাহ জানায় দেয়। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, মা আর বাবার সাথে সবচাইতে মিষ্টি ভাষায় কথা বলবা। তোমার শ্বশুর শাশুড়ির সাথে যেই পরিমাণ ভদ্র চিত্তে মিষ্টি ভাষায় কথা বলার বান্দা, তোমার জন্মদাতা মা আর বাবার সাথে ওর চাইতেও মিষ্টি ভাষায় কথা বলা লাগবে। অর্ডার আল্লাহ। কিন্তু সমাজের বাস্তবতা কি? শ্বশুর শাশুড়ির সাথে এত সুন্দর মিষ্টি ভাষায় কথা নিজের মা আর বাবার সাথে তা কিন্তু হয় না। কথা কয় না।
আবার ভুল বুঝবেন না যে হুজুর তাহলে শ্বশুর শাশুড়ির সাথে কি কর্কশ ভাষায় কথা বলবো, না, মিষ্টি ভাষায় বলেন, কিন্তু ওর চাইতেও মিষ্টি ভাষায় কথা বলা লাগবে। তোমার জন্মদাতা মা আর বাবার সাথে অর্ডার হলো আমার আল্লাহর, কার অর্ডার? এরা নবীর উম্মতের দল। এই জন্য পয়গম্বর বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। অর্থাৎ মা বাবার খেদমত করবা, আচার আচরণে মা বাবাকে খুশি রাখবা। পয়গম্বর বলেন রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। নবী বলেন যে মা আর বাবাকে খুশি রাখবা, তার উপরে আল্লাহ খুশি হয়। আর মা বাবাকে যে বেজার করবা, আল্লাহ তার উপরে বেজার হইয়া যায়। ছোট্ট একটা হাদিসের কারগুজারি শোনাই রে বাবা, হাদিসের গল্পটা শোনেন রে বাবা। পয়গম্বর বলেছেন, হাদিস খানা রিওয়ায়াত করেছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, হযরত আনাস ইবনে মালিকের হাদিস খানা বর্ণনা করেছেন ফকি আবুল সামরকন্দি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি তার বিখ্যাত গ্রন্থ তামবিহুল গাফিলিন, এই বইখানার ভিতরে হাদিস খানা বর্ণনা করেন। তিনি বলেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বরের জামানায় একজন সাহাবী ছিল, যার নাম হযরত আলকামা। কি নাম বললাম? জোরে বলেন, কি নাম বললাম? হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মরজে মউতে আক্রান্ত, প্রচন্ড অসুস্থ আমার বাবাজিরা। কিন্তু এই সময় তার জবান দিয়ে কালেমা বের হইতেছে না। হযরত আলকামার স্ত্রী দৌড়াইয়া পয়গম্বরের কাছে চলে গেছেন। পয়গম্বরের কাছে জিজ্ঞেস করে, হুজুর আপনার সাহাবী আলকামা অত্যন্ত অসুস্থ হুজুর, কালেমা জবান দিয়ে বের হয় না, আপনি যদি যাইতেন একটু দোয়া করে দিতেন মনে হয় ভালো হতো। পয়গম্বর তখন বিখ্যাত চারজন সাহাবীকে পাঠায় দিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই চারজন সাহাবীকে হযরত আলকামার বাড়িতে পাঠায় দিলেন। আলকামার স্ত্রীর সাথে চারজন সাহাবী আলকামার বাড়িতে আসার পর আমার বাবাজিরা দুইজন দুই পাশে বসে এবার কালেমার তালকিন দালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আলকামার জবান দিয়ে কালেমা বের হয় না, জিহ্বাটা ভাঁজ হইয়া যায়। এবার সাহাবায়ে কেরাম হযরতে বেলালকে বললেন, তাড়াতাড়ি পয়গম্বরের দরবারে চলে যাও, পয়গম্বরকে গিয়ে জানাও আলকামার জবান দিয়ে কালেমা বের হয় না, জিহ্বাটা ভাঁজ হইয়া যায়। হযরতে বেলাল দৌড় মারছে, পয়গম্বরের কাছে এসে বলে, হুজুর আপনার সাহাবী আলকামার জবান দিয়ে কালেমা বের হয় না, জিহ্বাটা ভাঁজ হইয়া যায়। পয়গম্বর তখন জিজ্ঞেস করে, ও বেলাল আলকামার মা বাবা কি জীবিত না মৃত? হযরতে বেলাল বলেন, হুজুর আলকামার বাবা আগে ইন্তেকাল করেছেন, আছে শুধু তার মা। এবার পয়গম্বর বলে, বেলাল একটু দৌড়ায় আলকামার মার কাছে যা বলো, তার যদি কষ্ট না হয় গো সে যেন আমার দরবারে আসে, আর যদি কষ্ট হয় তাহলে আমাকে সে খবর বলবা, আমি পয়গম্বর নিজে আলকামার বাড়িতে যাব। হযরতে বেলাল দরবারছে আলকামার বাড়িতে যাওয়ার পর আলকামার মাকে ডাইকা বলে, মা গো যদি আপনার কষ্ট না হয়, পয়গম্বর বলেছেন পয়গম্বরের দরবারে যাওয়ার জন্য, আর যদি আপনার কষ্ট হয় তাহলে আমি গিয়ে পয়গম্বরকে খবর বললে পয়গম্বর নিজেই আসবেন। আলকামার মা এবার ডাইকা বলে, ও বেলাল আমার যদিও কষ্ট হয় আমি দিনের নবীকে কষ্ট দিতে পারি না, আমার যাইতে কষ্ট হবে, এরপর আমি পয়গম্বরকে কষ্ট দেব না। এরা নবীর উম্মতের দল, তাদের নবীর প্রতি কেমন ভালোবাসা ছিল। আর আমরাও তো আশিক রাসূল দাবি করি, নবীর বিরুদ্ধে যদি কথা কয়, নবীর চরিত্রের উপরে কালেমা লেপন করতে চায়, নবীর দাড়িকে নিয়ে যদি ছাগলের দাড়ি বলে কটাক্ষ করে, তখন আমাদের দিলে কষ্ট হয় না? আছে না নাই? যারা কোন আছে না নাই? এরা নবীর উম্মতের দল, খুব গভীর মনোযোগ দেন। তো নবীর ভালোবাসা আমাদের দিলের ভিতরে রাখা লাগবে।
নিজের মার বিরুদ্ধে বাবার বিরুদ্ধে কথা বললে যদি দিলে কষ্ট লাগে, তাহলে নবীর বিরুদ্ধে যদি কথা বলে যদি দিলে কষ্ট না লাগে রে বাবা, তাইলে নবীর ভাষা আমাদের বুঝে নেন, আপনি এখন পর্যন্ত কামেলে মুমিন হতে পারেন নাই। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার বাজরা ওইদিকে যাবা না, খুব গভীর মনোযোগ দেন। আলকামার মা বলে, লাঠিটা আমার হাতে দাও, কষ্ট হলে আমি যাব, পয়গম্বরকে কষ্ট দিতে আমি রাজি নয়। লাঠিটা হাতে না আস্তে আস্তে করে পয়গম্বরের দরবারে চলে গেলেন রে বাবা। পয়গম্বরের কাছে যাওয়ার পর সালাম দিয়ে যখন প্রবেশ করলেন, পয়গম্বর বললেন, ও আলকামার মা, তোমার কাছে জানতে চাই, সত্য কথা বলবা, মিথ্যা কথা বলবা না। যদি মিথ্যা বলো কিন্তু ধরা খেয়ে যাইবা, কারণ আমার কাছে আসমানের মালিক ওহী পাঠায়। বলো, সত্য করে বলো, তোমার আলকামা কেমন ছিল, একটু সত্যি করে বলো। আলকামার মা বলে, হুজুর, আমার আলকামা অত্যন্ত ভালো মানুষ ছিল, লেনদেন তার ভালো, তাহাজ্জুদ পড়তেন, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তেন, মানুষের সাথে আচার ব্যবহার সবকিছু ভালো, মিথ্যা বলতেন না, সত্য বলতেন। পয়গম্বর বলেন, এইগুলো জানতে চাই না, আমি জানতে চাই তোমার সাথে আলকামা কেমন ব্যবহার করেছে। আলকামার মা তখন জবাব দেয়, হুজুর, সব দিক দিয়ে আলকামার ভালো, কিন্তু এই দিক দিয়ে একটা কারণে আমি আলকামার উপরে অসন্তুষ্ট। পয়গম্বর বলেন, সেইটাই তো আমি জানতে চাই, বলো। আলকামার মা বলেন, আমার আলকামা আমারে তার স্ত্রীর তাবে বানায় রাখছে, এই জন্য তার উপরে আমি অসন্তুষ্ট। কি বানায় রাখছে? স্ত্রীর তাবে বানায় রাখছে, মানে স্ত্রী যেটা বলবে সিদ্ধান্ত নেবে ওটাই হবে, শাশুড়ি কোনো কথার দাম নাই। সমাজের বাস্তবতাতেও এখন এরকম দেখা যায়। অনেক সময় যদি মুরব্বীকে বলা হয়, চাচা এই জিনিসটা করেন, অনেক সময় চাচা কয়, আমার কি দেওয়ার মতো আর হাত আছে, আমি তো এখন খাই পরের কামাই। তার মানে সন্তান যদি বিদেশ থাকে আর অ্যাকাউন্টটা যদি বইয়ের নামে থাকে, ওই স্বামীটাও বইয়ের গোলাম হয়, আর মা আর বাবাকেও স্ত্রীর গোলাম বানা রাখে। কথা কন ঠিক কিনা? মা আর বাবা যদি সন্তানকে বলে, তোমার স্ত্রী এরকম এরকম করে, স্বামী যদি বিদেশ থেকে স্ত্রী একটু চাপ দেয়, স্ত্রী তখন জবাব দেয়, বেশি বলবা না, অ্যাকাউন্ট কিন্তু আমার নামে। তোমার মতো কত স্বামী পাওয়া যায়, কথা কয় না। আমার বাজিরা, 4 ছেলের মাও যদি যাইতে পারে, ও যুবক, তুমি ভালোবাসা করে বিয়ে করছো বিলা, তার সাথে সম্পর্ক ভালো বিদায়, বিদেশ যাওয়ার সময় তোমার স্ত্রীর নামে অ্যাকাউন্ট করে যাচ্ছ। ও যুবক, লেখে নাও, তুমি বিদেশ থেকে স্ত্রীর মোবাইলে এমবি পাঠাইবা, সেই এমবি দিয়ে আরো 3টা বকাটে বন্ধুর সাথে চ্যাটিং করবে, তোমার খবর থাকবে না। আমার বাজিরা, আমি একবার এক মামাকে জিজ্ঞেস করলাম, মামা, 15টা বছর তুমি সিঙ্গাপুর চাকরি করে আসলা, বিদেশ করে আসলা, এখনো রিক্সা চালাও কেন? কামাই করো না? কয়, করছি। তাহলে রিক্সা চালান কেন? কয়, মামা, সে অনেক দুঃখের কথা। বলে, দুঃখের কথা কি, সংক্ষেপে বলো। কয়, ও ভাগিনা মামা, শোনো, 15টা বছর আমি সিঙ্গাপুর 1.5 লক্ষ করে টাকা প্রত্যেক মাসে স্ত্রীর অ্যাকাউন্টে পাঠাইলাম, কতবার আসা যাওয়া করলাম, কোনো সমস্যা হলো না। সর্বশেষ যখন আমি টেলিফোন করে বললাম, আর কতদিন বিদেশ করব, আর বিদেশ করব না, এখন বাড়ি থেকে একটু আরামে বসে বসে খেতে চাই, সিদ্ধান্ত যখন নিলাম, আমি যেদিন আসবো দেশে তার 3 দিন আগে আমার মা টেলিফোন করে আমার জানায়া দেয়, তোমার বউ নাই, টাকাও নাই। হুজুর, কি বলবো, 15টা বছরের সব টাকা সোনা দানা যা ছিল সবগুলো নিয়ে আমার স্ত্রী আমার আগের মতো ফকির বানায়া একটা বকাটের সাথে চলে গেল। তো
তবে এরকম কিন্তু সব বউ কিন্তু এক না, ভালো তো আবার আছে। অনেক বউ কিন্তু দেখবেন এখন পর্যন্ত শাশুড়ি যতক্ষণ পর্যন্ত ভাতের চাউল না উঠায় দেয় ততক্ষণ পর্যন্ত ভাতের চাউল নেয় না, এরকম ও কিন্তু বউ আছে, ঠিক কিনা বলেন আমার বাজিরা? তাই সংক্ষিপ্ত কথা আমার বাজিরা, হযরত আলকামার মা বলেন আমার সন্তান আমাকে তার স্ত্রী গোলাম বানায় রাখছে, তাবে বানায় রাখছে, এই জন্য আমি আমার মনটা বড় বেজার। কথাটা বলা মাত্র পয়গম্বর বলেন ও বেলাল আয়া, আরো সাহাবায়ে কেরামকে খবর বলো, তাড়াতাড়ি পাহাড়ে গিয়ে লাকড়ি জোগাড় করে একত্রিত করে আগুন জ্বালা দাও, ওই আগুনে আলকামাকে পুরায়া ছাই বানায়া দাও। কথাটা বলার পরে এবার আলকামার মা চোখের পানি ছেড়ে দেওয়া, বলে হুজুর আমার কলিজার টুকরা সন্তানকে আমি 10 মাস পেটে রাখছিলাম, কত কষ্ট করে জন্ম দিলাম, জন্ম দেওয়ার সময় কত রক্ত জমিনে ফেলে জমিন লাল করে দিলাম, এরপরে জন্মের পরে কমপক্ষে 2 বছর বুকের দুধ খাওয়ায়া লালন পালন করলাম, হুজুর এত কষ্ট করে যেই সন্তানটাকে লালন পালন করে বড় বানাইলাম, ওই কলিজার টুকরা সন্তানটাকে আমার সামনে আগুনে পোড়ায় মারবেন, আমি মা হইয়া কি এটা সহ্য করতে পারি? পয়গম্বর বলেন ও আলকামার মা, তারা যদি এই দুনিয়ার আগুনে পোড়ায়া না দে তাহলে জাহান্নামের আগুন আরো ভয়াবহ, জাহান্নামের আগুনে জ্বলবে, এই জন্য দুনিয়ার আগুনে পোড়ায়া দিতে হবে। আলকামার মা বলে হুজুর অন্য কোনো ব্যবস্থা আছে কি না, কারণ আমি মা হইয়া সন্তানের আগুনে পোড়া এটা আমি সহ্য করতে পারবো না। সমাজের বাস্তবতাও তাই রে বাবা, সন্তানের যদি বাবা না থাকে, ওই সন্তান যদি মার সাথে বেয়াদবি করে, ওই মা কিন্তু চাচার কাছে যা বিচার দেয়, আপনার ভাতিজা এই করছে, চাচা যদি ভাতিজাকে শাসন করার জন্য ডাইকা নেয়া 2টা থাপ্পড় মারছে, 3 নাম্বার থাপ্পড় মারতে গেলে মা কিন্তু মাঝখানে আবার পার্টিশন হইয়া দাঁড়ায় যায়। মা তখন বলে আর ভাই মাইরেন না, আমার সন্তান আর আমার সাথে বেয়াদবি করবে না। তাইলে দেখেন যেই মা শাসন করার জন্য বিচার দেয়, ওই মা কিন্তু আবার মারতে দেয় না, এর নাম হইল মা। ওই মাকে রাইখা তুমি বইয়ের নামে একাম করে যাও, 15 বছর পরে আইসা আবার সেই রিক্সা চালাইতে হবে। আছে রালাই আমার ভাইরা, তাহলে মা আর বাবা এমন, সন্তান যদি কামাই করে মা আর বাবাকে নাও দেয়, মা আর বাবা কখনোই সন্তানের অমঙ্গল চায় না। মা বাবা বলে আল্লাহ আমাকে না দিলেও সন্তানটা যেন ভালো থাকে, ভালো চলতে পারে, সমাজে 8-10 জনের মতো ভালো চলতে পারে, এই হলো মা আর বাবা। 1 পয়সা না দিলেও, বছরে একবার টেলিফোন না দিলেও মা আর বাবা কখনোই সন্তানের জন্য বদদুয়া দেয় না। যেই মা আর বাবা এত স্বার্থহীন ভাবে ভালোবাসে, ওই মাকে কষ্ট দিও না। ওই মা আর বাবাকে কষ্ট দিলে কষ্ট পায় আসমানের মালিক আল্লাহ। কে কষ্ট পায়? মানায় কইলাম রেদাল রব্বি ফি রেদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। এর নবীর উম্মতের দল, পয়গম্বর বলে আলকামার মা একটা উপায় আছে তোমার সন্তানকে দুনিয়ার আগুন। গভীর মনোযোগ দেন। হযরত আলকামার মা পয়গম্বরের সামনে চোখের পানি ছেড়ে দেওয়ালে হুজুর আমি আপনার সাথে আল্লাহর সাথে ওয়াদা করতেছি, এই মুহূর্তে আমি আমার সন্তান আলকামাকে মাফ করে দিলাম। শুধু মাফ করে দিলাম তাই না, বরং আমি আমার সন্তানের উপরে খুশি হয়ে গেলাম। কথাটা বলার পর পয়গম্বর এবার বেলালকে ডাইকা বলে ও বেলাল, এবার একটু আলকামার বাড়িতে যাও। আলকামার বাড়িতে গিয়ে দেখো আলকামার কি হালাত। এবার হযরত বেলাল আলকামার বাড়ির দিকে দৌড় মারছে। বাবারা আলকামার বাড়ির গেটের ভিতরে যায়, দেখে আলকামার আওয়াজ শোনা যায়। হযরত আলকামা এবার জোরে জোরে কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তাহলে মা আর বাবাকে কষ্ট দিলে সন্তান কিন্তু মরণের সময় কালেমা নসিব হবে না রে বাবা। কালেমা নসিব না হয় বেঈমান হয় মরার সম্ভাবনাই বেশি। এই জন্য সাবধান, মা বাবা অসন্তুষ্ট হয় এমন আচরণ করবা না রে বাবা, বরং মা বাবা খুশি হয় এমন আচরণ করবা, তাহলে দুনিয়াতেও শান্তি পাইবা, পরপারেও তুমি নাজাত পায়া যাইবা। خدمت ما در بدر کن اختیار تاشبی ادمال دولت بختیار خدمت ما در بدر کن صبح و شام تاکه باشی در دو عالم نیک نام مایر دعا لو ہے مومن مایر دعا لو مایر دعا لو ہے مومن مایر دعا لو বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও একটি গেলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে হাত তুলে মা বলে বাইজিকে ওলি বানাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন বলেন বলেন মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড় যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও যাহা কিছু হও না কেন কিছুই না মায়ের দোয়া বিনে বাস্তবে না বুঝা মনে কইরো না যে ফাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও খিদমতে মা দর পে দর কুন ইখতিয়ার তাশবি আজমাল দৌলত বখতিয়ার খিদমতে মা দর পে দর কুন সুবহ শাম তাকে বাসি দর্দ আলম নেক নাম। এর সন্তানের দান দুনিয়ায় যদি টাকা পয়সার মালিক হতে চাও দুনিয়ায় যদি সম্মানের জিন্দি চাও তাহলে মা বাবার খেদমত করা লাগবে মা বাবাকে খুশি রাখা লাগবে। আখিরাতেও যদি সম্মান চান আখিরাতেও যদি আল্লাহর জান্নাতে যেতে চান তাহলে মা আর বাবার খেদমত ছাড়া বিকল্প কোনো পথ নাই। আমার হযরত আলকামা এবার কালেমা পড়তেছেন আমার বাবা যা শেষ করে দেই আলকামা ওই দিন ইন্তেকাল করেন বাবা পয়গম্বরকে জানালেন পয়গম্বর নিজে এসে তাকে ধোয়াইলেন কাফনে কাপড় পরাইয়া জানাজা পরাইয়া দাফন করলেন। দাফন করার পর উপস্থিত যত সাহাবায়ে কেরাম ছিল সবাইকে ডাইকা বলেন ও সাহাবায়ে কেরাম শুনে নাও খবরদার কখনোই তোমরা তোমাদের মা আর বাবাকে স্ত্রীর তাবে বানায় রাখবা না। যদি কেউ মা আর বাবাকে তাবে বানায় রাখে তাহলে তার ইবাদত আসমান পর্যন্ত যায় না বরং আসমান এবং জমিনের মাঝামাঝি ঝুলন্ত থেকে যায়। আমার বাবাজিরা এই হাদিস থেকে আমি একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই আমার বাবাজিরা মা আর বাবার সাথে খারাপ আচরণ করলে মৃত্যুর সময় কালেমা নসিব না হওয়ার সম্ভাবনা বেশি।
পরপরেও জাহান্নামে যাওয়া লাগবে। একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য মা আর বাবার সাথে এমন আচরণ করা লাগবে যাতে মা বাবা খুশি থাকে। মা বাবা যদি খুশি থাকে রে বাবা, তাহলে আসমানের মালিক আল্লাহ তোমার উপরে খুশি। আমার বাবাজিরা, এটা হলো যাদের মা আর বাবা জীবিত আছে তাদের বয়ান। এবার অনেকেই বলতে পারে, হুজুর অনেক আগেই তো মা মারা গেছে, অনেক আগেই তো বাবা মারা গেছে, অথবা মা আর বাবা দুইজনেই আগেই চলে গেছে। হুজুর আমার ওই মা ওই বাবা যাকে দাফন করলাম, ওই মা আর বাবাকে খুশি করার কোনো আমল আসেনি, একটু বলে দেন গো। তাদের জন্য বলবো, মৃত মা আর বাবাকে খুশি করার 3টা আমল আছে। কয়টা আমল বললাম? জোরে কোন কয়টা? 3টা আমল বলার সময় নাই, কারণ আমি উঠছি 11টা 12 মিনিটে বয়ান শুরু করছি রে বাবা। এর নবীর উম্মতের দল খুব গভীর মনোযোগ দেন, কারণ আমি আপনাদের দাওয়াত নিছি 8 তারিখে। 9 তারিখ হলো আমার মাহফিল হলো আমার ওই খুলনাতে। এখন যে বয়ান করতেছি খুলনার টাইম নিয়া, কারণ 9 তারিখ শুরু হয়ে গেছে, 12টা বেজে গেছে রে বাবা। এই জন্য অল্প সময়ের ভিতরে শেষ করে দিচ্ছি রে বাবা। একটা শুধু বলবো, মৃত মা আর বাবাকে খুশি করার একটা আমল, সেটা হলো ওই মৃত মা আর বাবার নামে যদি সদকায়ে জারিয়ার আমল করা যায়, অর্থাৎ মা আর বাবার নামে যদি বেশি বেশি দান সদকা করা যায়, এই দানের নেকিটা আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে কবরের ভিতরে এরকম ভাবে উঠায় ধরে। তখন ওই মৃত মা আর বাবা জিজ্ঞেস করে, এই নেকি আমি কোথায় পাইলাম? ফেরেশতারা তখন জবাব দেয়, আপনার ছেলে, আপনার আপনজন, আপনার স্বামী, আপনার বাবা, আপনার আপনজন রক্তের মানুষ, এরা মসজিদ মাদ্রাসা আল্লাহ রাস্তায় আপনার নামে রুহের মাগফিরাতের জন্য খরচ করেছে, দান করেছে, এটা তার নেকি। এই কথা বলার পর ওই মৃত মা আর বাবা কবর থেকেই খুশি হয়, সন্তানের জন্য কবর থেকে দোয়া করে, কন্যা সুবহানাল্লাহ। এরে বাবারা, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকে নিজের হাত দিয়া মারে কবরে নামাইছেন, বাবাকে কবরে নামা রাখছেন রে বাবা। এই যে শীত থেকে বাঁচার জন্য আমরা কত কিছু গায়ে লাগাইছি রে বাবা, কিন্তু ওই নিজের মা নিজের বাবাকে ওই সাদা কাপড় দিয়া মাটির ভিতরে নামা রাখছেন। নিচে কোনো ল্যাপ খাতা তসক নাই, ডাইনে মাটি, বামে মাটি, উপরেও মাটি, নিচেও মাটি রে বাবা। এই মাটির ভিতরে নিজের মা আর বাবাকে শোয়া রাখছেন। আমার বাবা যারা দুনিয়ার এই ঠান্ডা থেকে বাঁচার জন্য যদি এত কিছু গায়ে লাগায়, আর যাকে শোয়া রাখলেন মাটির ভিতরে, তার গায়ে দেওয়ার তো কিছু নাই রে বাবা, ল্যাপ খাতা কিছু নাই রে বাবা। ওই মা আর বাবা কবরের ভিতরে সন্তানদের মুখের দিকে তাকায় থাকে, দেখি আমার আপনজন আমাদের জন্য কিছু পাঠায় কিনা। আরে নবীর উম্মতের দল ওই মাকে 10 বছর আগে কবরে নামাইছেন, 5 বছর আগে কবরে দিছেন, দাদাকে কবরে দিছেন। ওই দাদা দাদি মা বাবা আপনজনকে যারা কবরে নামা রাখছেন নিজের হাত দিয়া, আজকে ওই নিজের হাত দিয়া তাদের মাগফিরাতের জন্য কিছু এই মাদ্রাসার জন্য